কোথায় কোথায় আমাদের এই মুহূর্তে লেকিং দেখেন। পাটের, বাংলাদেশের পাট সোনালী আঁশ, এই স্লোগান ছিল স্বাধীনতার অন্যতম, স্বাধীনতা যুদ্ধের একটা অন্যতম উদ্দীপক বিষয়। এটা আমরা বৈষম্যের শিকার, পাট থেকে যে বিপুল রপ্তানি আয় হয় সেটা পশ্চিম পাকিস্তান আমাদেরকে ন্যায্য ভাগ দেয় না, হিস্সা দেয় না, ইত্যাদি ইত্যাদি। এই পাটের যে পাট বীজ, এই পাট বীজে বাংলাদেশ এখনো নির্ভরশীল আমদানির উপরে। অন্য একটা প্রতিদ্বন্দ্বী দেশ থেকে পাট বীজ এনে আমাদের এখানে পাট উৎপাদন করতে হয়। তো আমাদের প্রথম লক্ষ্য হলো আগামী দিনে পাট বীজের স্বয়ংসম্পূর্ণ হওয়া। যারা পাট উৎপাদন করবে তাদের যদি আমরা একটা অ্যাট্রাকটিভ ফেয়ার প্রাইস দিতে চাই, তাহলে পাট পণ্যের পরবর্তী পণ্য যেগুলি, সেগুলির বৈচিত্র্য থাকতে হবে, সেগুলি বেশি বেশি টাকা আয় করে পরবর্তী পর্যায়গুলি সেটি নিশ্চিত করতে হবে। এই জন্য আমাদের পাট পণ্যের বহুমুখীকরণ দরকার এবং নতুন নতুন ডিজাইন উদ্ভাবনের জন্য সেটার পিছনে ইনভেস্টমেন্ট দরকার। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আগামী দিনে পাট খাতকে এখন যা করি আমরা, তার তুলনায় এটার মধ্যে মূল্য সংযোজন এবং রপ্তানি আয় বৃদ্ধির অনেক সম্ভাবনা। চীন থেকে আমরা যা জানবো শুনবো সেটাকে আমরা অ্যালাইন করি। আমাদের এখানে রাষ্ট্রায়ত্ত যে পাটকলগুলি ছিল, আমরা চাই দ্রুত সেগুলি ব্যক্তি খাতে চলে যায় এবং ব্যক্তি খাত আরো যদি ভিন্ন কোনো ইনভেস্ট করতে চান করবেন, কিন্তু পাটকলগুলিকেও তারা চালানোর ব্যবস্থা করে। আমরা যদি পাট পণ্য বহুমুখী করতে পারি, বাইরে থেকে ভালো প্রাইস আনতে পারি, ডোমেস্টিক কনজাম্পশন বাড়াতে পারি, তাহলে পাটকল চালিয়েও ওনারা মুনাফা অর্জন করবেন। প্রয়োজনে মেশিন পরিবর্তন করবেন, নতুন মেশিন আনবেন, সেটার জন্য আমরা সহায়তা দেব, সরকার সহায়তা দেবে। তো এই সামগ্রিক প্রচেষ্টায় যে জায়গা থেকে আমরা সরে এসেছি, সেই ঋতু গৌরবে এই খাতটাকে আবার আমরা প্রতিষ্ঠা করতে চাই আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তিনি অত্যন্ত আগ্রহী পাটের গৌরব ফিরিয়ে আনার জন্য। আপনাদের সবার সহযোগিতায়, আল্লাহর মেহেরবানিতে ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো এবং আমাদের কাজগুলি হবে একটা টাইম বাউন্ড প্ল্যান। এমন না যে বক্তৃতা দিয়ে চলে যাবো, শেষ করে ফেলবো, ব্যাপারটা এটা। আপনার আমার সবার সম্মিলনেই আমরা এগোবো এবং সেটা একটা টাইম বাউন্ড প্ল্যান থাকবে এবং আমাদের এই পর্যায়গুলি কোন সময়ে আমরা কতটুকু অগ্রগতি অর্জন করেছি, কোথায় আমরা পিছিয়েছি, সেটা কিভাবে কভার করবো, এগুলি পর্যালোচনা সাপেক্ষে আমরা এগোবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।